আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা নিয়ে হাইকোর্টের রায় আপিলে বাতিল, মেধা কোটা 93%, মুক্তিযোদ্ধা 5, সরকার চাইলে বাড়াতে কমাতে পারবে। চলছে কারফিউ, বিকাল 3টা থেকে 2 ঘন্টা শিথিল, সরকার হঠাতে নাশকতা করছে বিএনপি জামায়াত, বলেছেন আইজিপি। প্রিপেড বিদ্যুৎ গ্যাসের বিল দেয়া নিয়ে গ্রাহকদের ভোগান্তি, ইমার্জেন্সি ব্যালেন্সের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরো 2 দিন বাড়ানোর নির্দেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। রায়ে আরো বলা হয়, এখন থেকে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 ও প্রতিবন্ধী 1% বরাদ্দ থাকবে। তবে নির্বাহী বিভাগ ইচ্ছা করলে সরকারি চাকরিতে এই কোটা কমাতে বা বাড়াতে পারবে বলেও জানান উচ্চ আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এই রায় দেন। এর আগে শুনানিতে 9 জন আইনজীবী হাইকোর্টের রায় বাতিল এবং একজন কোটা সংস্কারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। শিক্ষার্থীদের পক্ষে সিনিয়র আইনজীবী জেদাই খান পান্না, তানিয়া আমির, এহসানুল করিম ও তানজিবুল আলমকে কোটা ইস্যুতে বক্তব্য দেওয়ার সুযোগ দেন আপিল বিভাগ। আর সরকারের পক্ষে হাইকোর্টের রায় বাতিল চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা নিয়ে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধাদের 7 সন্তান। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নির্দেশনা সহ ওই পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় ঘোষণা করে। হাইকোর্টের দেয়া এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও 2 শিক্ষার্থী আপিল করেন। এর প্রেক্ষিতে গত 10 জুলাই আপিল বিভাগ পর্যবেক্ষণ সহ নির্দেশনা দেন। ডিভিশন 104 করে 104 ধারাকে অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন, সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন এবং সংস্কার করতে পারবে। এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার যে হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না। তারা ফরওয়ার্ড থাকবে সবসময়। তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে, এটা তাদের সম্মানের বিষয়। আর অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধানের আর্টিকেল 28, 29, 14 অনুযায়ী যেভাবে প্রোটেক্ট। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সরার, শুনানিতে সিনিয়র আইনজীবী কি বলছেন আমাদের জানাবেন। হ্যাঁ, রায় তো এর মধ্যে জেনে গেছেন যে হাইকোর্ট যে সরকারি প্রজ্ঞাপন জারি করেছিল, এটা বাতিল করেছিল, সেই রায়টা, হাইকোর্টের রায়টা বাতিল করেছে আপিল বিভাগ। অর্থাৎ এই মুহূর্তে কোনো কোটা নেই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় হাইকোর্ট আপিল বিভাগ একটা নির্দেশনা দিয়েছে, সেটা হচ্ছে 93% মেধার ভিত্তিতে নিতে হবে এবং 5% মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, তাদের পরিবারের সদস্য, অর্থাৎ এখন যেহেতু সন্তান যদি থাকে অথবা নাতিপতি, তাদের জন্য, মানে এটা বিশেষ বিবেচনায় সম্মানের সাথে, এটা অন্য কোনো কিছু না, এটা সম্মান। এই দেশের জন্য মুক্তিযোদ্ধা যে ত্যাগ, যে প্রাণ দিয়েছেন তার বিবেচনায় আদালত এই 5% কোটা রেখেছেন। 1% ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য রেখেছেন এবং 1% প্রতিবন্ধীদের জন্য রেখেছেন। তবে আদালত এটাও বলেছেন, এটা দিয়ে দেওয়ার পরেও যদি সরকার মনে করে যে এটা বাড়াতে হবে, কমাতে হবে, সেই পাওয়ার সরকারের কাছে দিয়েছেন এবং এই রায় সরকারের সেই ক্ষমতা ব্যবহারে কোনো ধরনের বাধা হবে না। কোর্ট বলেছে যে হাইকোর্টের আপিল বিভাগ বলেছেন যে হাইকোর্ট যে সরকারি প্রজ্ঞাপন বাতিল করার যে আদেশটা দিয়েছিল, হাইকোর্টের সেই এখতিয়ার নাই। কারণ এগুলো নির্বাহী বিভাগের, এইসব বিষয় নির্বাহী বিভাগের দায়িত্ব এবং নির্বাহী বিভাগ যা ভালো মনে করবে তাই করবে। হাইকোর্ট এটাতে নির্বাহী বিভাগকে বাধা দিতে পারে না, এটাই বলেছে। এখন আইনজীবীরা, আর আপনি জানেন যে শিক্ষার্থীর 3জন শিক্ষার্থী হয়ে এই মামলায় লড়েছেন শাহ মঞ্জুরুল হক। উনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে উনি আশা করছেন যে এই রায়ের ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে, তারা তাদের আন্দোলনকে উদ্র করবে এবং কেউ যেন ভোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তারা সেই সুযোগ দিবে না কাউকে। আর জিনিস আদালতও বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে বলেছেন, অভিভাবকদের প্রতি বলেছেন
বলেছেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে ফিরিয়ে নেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে বলেছেন যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের স্কুলে শিক্ষার পরিবেশ তৈরি করুন, তারা যেন স্কুলে ফিরে যায়, তাদেরকে বোঝান। পিতামাতাদেরকেও বলেছেন আপনারা আপনার সন্তানদেরকে বোঝান এই পথ আসলে ঠিক না, এভাবে করা ঠিক না, এভাবে যে জ্বালাও করা হচ্ছে, যে এগুলো আসলে সঠিক হচ্ছে না, এই কাজটা থেকে বিরত থাকার জন্য বলেছে। আদালত মনে করে যে আজকের এই রায়ের পর থেকে সকল কোটা নিয়ে যত বিভেদ আছে, দ্বন্দ্ব আছে, সবকিছুর অবসান হবে এবং এই আন্দোলন বন্ধ হবে। এই হলো এখনকার মতো। আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনবো, তখন আসলে বলতে পারবো আরো কিছু। এবং এটা এই কতদিন লাগবে, কতদিন পরে প্রজ্ঞাপন জারি করবে, সেই বিষয়গুলি 3 মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে বলেছে, এই ফুল জাজমেন্ট পাওয়ার পরে বা সার্টিফিকেট কপি পাওয়ার পরে। এই সবকিছু বিষয়ে আলোচনা করে আমরা আবার অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলবো, তখন আরো পরিষ্কার করে আপনাকে জানাতে পারবো। স্যার, আপনাকে ধন্যবাদ। সারা দেশে চলছে কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে রয়েছে সেনাবাহিনী। রাজধানীতে নিরাপত্তা জোরদার। শুক্রবার রাত 12টা থেকে কার্যকর কারফিউতে রাজধানীতে সশস্ত্র বাহিনীর টহল অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনার সামনে রাখা হয়েছে কামান সহ সাজোয়াজা। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছে তাদের তল্লাশি করছে সেনাবাহিনীর সদস্যরা। আইডি কার্ড, কারফিউ পাস রয়েছে কিনা তা দেখছে খতিয়ে। সিএনজি, রিক্সা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেলেও নেই কোনো গণপরিবহন। তবে অ্যাম্বুলেন্স ও গণমাধ্যম সহ জরুরি পরিষেবা কারফিউয়ের আওতামুক্ত। এদিকে 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা শিথিলের পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ থাকবে। হেলিকপ্টার টহল দিচ্ছে, টিয়ার শেল, গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, বাসায় থাকা যাচ্ছে না, বাচ্চারা আতঙ্কে আছে, খুবই ভয়াবহ অবস্থা। রাত্রে ঘুমাইতে পারি না ভয়তে। কিছু করার নাই, অনেক তো আমাদের ওষুধ লাগতেছে, রুগী আছে, চলাফেরা তো কষ্ট, কি করবো? আমরা তো আসছি রুগী নিয়ে, না ওষুধ নিতে পারছি না, কোনো কিছু করতে পারছি। এরকম হলে তো চলা যাবে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আগুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, কারণ বাজার ও এর আশেপাশের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? হ্যালো, কি রেডি রেডি। জাহাঙ্গীর, কারণ বাজারের আশেপাশে কি পরিস্থিতি দেখছেন? অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। আমরা আছি কারণ বাজারের আশপাশের এলাকায়। আপনি কি একটু দেখাই কারণ বাজারের যেই আমি সার্কফোয়ারার সামনের যে চিত্রটি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলেই কারফিউর মধ্যে মানুষ নিজেদের একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া আসলে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। রাস্তা একদম ফাঁকা, আর সেখানে কিছু রিক্সা চলাচল করছে, এছাড়া ব্যক্তিগত যানবাহনও নেই এবং গণপরিবহন নেই। সেনাবাহিনী রাস্তায় মোড়ে মোড়ে টহল দিচ্ছে এবং প্রয়োজন ছাড়া কাউকেই তারা এলাও করছে না, এবং যারাই রাস্তায় আসছেন তাদেরকে তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এবং কারফিউ পাস যাদের রয়েছে এবং জরুরি প্রয়োজনে রয়েছে তাদেরকেই একমাত্র রাস্তায় তারা অনুমতি দিচ্ছেন চলাচলের। তো বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টার জন্য কারফিউ আপনার শিথিল করা হয়েছে। তারপর থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলবে। তো আর কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট থেকে আপনার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা নিয়ে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলা হয়েছে এবং 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সমলিঙ্গ হচ্ছে 1%, সব মিলে রায় এসেছে এবং আজই প্রজ্ঞাপনের জন্য বলা হয়েছে। শিক্ষার্থীদেরকেও ক্লাসে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তো এই ছিল রাজধানী থেকে আপনার কারফিউর সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি এলাকার কারফিউর খবর জানিয়েছেন সহকর্মী মহিবুল্লাহ মুহিব। যাত্রাবাড়ি থেকে শনিরাখড়া থেকে মাতুয়াইল, এই পুরো রাস্তাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো পড়ে আছে অসংখ্য যান, যেগুলো আগুন দেওয়া হয়েছে, যেই এখনো আগুন জ্বলছে। আজকেও কিন্তু থেমে থেমে সংঘর্ষ চলছে। আমরা বুলেটের আওয়াজ শুনছি এবং হেলিকপ্টারের যে মহড়া সেটিও শুনছি। এখানে যেই ধ্বংসস্তূপ, এখানে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এখানে যেই পরিমাণে সহিংসতা হয়েছে, সেই সহিংসতার চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে এখনো রাস্তা